যে দুইটা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন তারা আরে আজকে মনে হয় খালামণির দুধ খেয়ে আসে না, এই জন্য কথাটা ঠিকঠাক বলতে পারছে না, আটকে আটকে যাচ্ছে। ঠিকঠাক কথাটা বলো। যে দুইটা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন। আচ্ছা, ওইটা আপনাদের রিলেশন ছিল? আমি মনে করছি এটা কোনো নাটক ছিল, কারণ 2 দিন পর পর মোবাইল নিয়ে মারেন, মদ খেয়ে তালাক দিয়ে দেন, আবার লাথি মেরে ঘর থেকে খেলাই দেন, আবার যত্ন করে বুকে টেনে নেন। এটা আবার রিলেশন? আমি তো মনে করছিলাম কোনো নাটকের অভিনয় চলছে। ও আচ্ছা, তাহলে রিলেশন আজকে জানলাম। তারা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। আরে তোর মতো মামুন 4টা 5টা গেলেও কি হয়েছে? লাইলার দামানের অভাব নেই, তুই দেখতে চাস? আচ্ছা, এই খালামণিকে কেউ কি বিয়ে করতে চান? লোভটা সামলাতে পারলাম না। আচ্ছা ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে, মানে আপনি কি এই মিস চকলেটের লোভ সামলাতে পারলেন না, নাকি এই মিস চকলেটের টাকা পয়সা? জীবনে ভুল করলে পরে কিন্তু পাঁচটা যাবা। ওর মতন থাকুক, আমি আমার আচ্ছা মতন মামুন থাকি। ভাই, তুই তোর মতন থাক, আর লাইলা খেলার মতন থাক, সমস্যা নাই। কিন্তু বারবার ভাই বিচ্ছেদের নাটক চাস না ভাই। মিডিয়ার সামনে এরকম করতে করতে তোরা একটা ইতিহাস গড়ে ফেললি ভাই। এই নাটকের কি কখনো শেষ আছে? প্রত্যেকটা মুভি নাটকের একটা শেষ থাকে, কিন্তু এদের নাটকের না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ। এটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এত বুঝতে চাচ্ছ কেন? বুঝতে চাচ্ছে এই কারণে, কারণ কয়দিন পর পর এদের নাটক শুরু হয়। কয়দিন আগে মোবাইল দিয়ে চোদন দিয়ে মুখ ফাটাই দিল না, সেই চোদনের কথা কি লাইলা খেলা ভুলে গেছো নাকি? ওই কথার মনে করায় দিস না। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি ওর মতন, আমি আমার মতন। আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। আরে ভাই, আমরাও এটা চাই যে তুই ওর কাছে আর ব্যাগ দিস না, কারণ তোর মার বয়সী খালার কাছে, মানে বউয়ের কাছে যদি বারবার ব্যাগ দিস আর বারবার একটা নাটক শুধাইস, তাহলে তো আমাদেরও খারাপ লাগে ভাই। এনিওয়ে, প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু ছেলে যদি সকালবেলা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়, আবার বিকেলে তার মার কোলে ফিরে আসে, তাহলে ওই ছেলেকে খারাপ বলা হয় না। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। ও আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম। আচ্ছা মামুন ভাই, কাজের ক্ষেত্রে মানে কোন কাজের ক্ষেত্রে? আমেরিকার যেরকম বিয়ের পরও তারা আলাদা থাকে, কিন্তু কাজের সময় ঠিক একই জায়গায় চলে আসে, একই বেডে। মানে আপনারও কি সেই কাজের কথা বলছেন? আমি বুঝতে পারছি না যেদিন ঠিক। তুমি বুঝবে যে আমার চেয়ে বেশি ভালো তোমাকে কেউ বাসেনি, বিশ্বাস করো সেদিন তুমি আমার চেয়ে বেশি কাঁদবে জীবনে। তুমি হ্যাঁ, আমি ঠিকই ধরেছিলাম, এই কাজ সেই কাজই। আর ও তোমার ভালোবাসা ভুলবে কিভাবে? ওকে যে ভালোবাসা দিচ্ছ, মানে খালের ভিতরে নৌকা চালানোর সুযোগ দিচ্ছ, এটা তো অনেক বড় বিষয়। মামুন এখন বোঝাতে চাচ্ছে যে আমি আর লাইলা একসাথে থাকতাম ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, মানে চোদে না কেউ মনে লাগে। আর লাইলা আসলে কোনো মেয়ে না, ও একটা হিজলা। যদি হিজলা না হতো এতদিন ওর একটা দুইটা না, ও সরি, লাইলার তো আগে থেকে একটা মেয়ে আছে, মানে মামুন হিজলা, মামুন। ওর একটা দুইটা না 10টা 12টা ছেলে মেয়ে হয়ে যেত, কারণ মামুন তো কম বীজ দিই নাই ওকে। আর যাই হোক, মামুন যদি আমার ভাই হয়, তাহলে লাইলা আমার খালা হয় কিভাবে? এটা আপনারা বুঝতে পারবেন না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। প্রিয়, ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও কাকে নিয়ে যাও প্লিজ কমেন্টে জানাও।